আজকের ক্লাসটা স্পেশালি তাদের জন্য যারা বলো স্যার বাইনারি যুগকে জমের মতন ভয় পাই। সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আইসিটি একেবারে ফানির মতন সহজ। বলবে স্যার এটা একেবারে নিনজা টেকনিক। ঠিক আছে, তারপর দেখো কি হবে। তো তোমরা দেখো এখানে আজকে আমাদের দুই আছে। যদি উপরে এবং নিচে বাইনারি ক্ষেত্রে যদি উপরে নিচে যোগ করে আমাদের দুই হয়, তাহলে ফলাফল হবে কত? আমরা এখানে জিরো বসাবো এবং হাতে থাকবে এক, এবং এই একটার সামনে যে সংখ্যাটা আছে ওই সংখ্যার সাথে যোগ হবে। বুঝা গেছে? আবার বলতে দেখো, যদি উপরে এবং নিচে যদি যোগ করে আমাদের দুই হয়, ফলাফল কত হবে? জিরো হবে এবং হাত থাকবে আমাদের এক। কিন্তু উপরে আর নিচে যদি যোগ করে আমাদের তিন হয়, তাহলে আমরা কি বসাবো? এক্ষেত্রে ফলাফল আমরা নিচে বসাবো এক এবং হাতে আরো থাকবে এক, এবং এই হাতের একটা আমরা কি করবো? সামনে যে সংখ্যাটা আছে ওই সংখ্যার সাথে যোগ করব। বুঝতে পারছো? আবার দেখো, যদি আমাদের উপরে নিচে যোগ করে তিন হয়, তাহলে আমরা কি করব? আর নিচে বসাবো এক এবং হাতে থাকবে এক। এই হাতে এককে আমরা পরবর্তী যে সংখ্যা আছে ওই সংখ্যার সাথে আমরা যোগ করব। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার, যদি আমাদের উপরে আর নিচে যোগ করে শূন্য অথবা ওয়ান হয়, তাহলে আমরা কি করবো? এক্ষেত্রে তোমাদেরকে বলবো, যদি দুইয়ের চেয়ে কম হয়, তো এক্ষেত্রে শূন্য অথবা এক তো দুইয়ের চেয়ে কম, এরকম যদি হয় তাহলে তুমি শূন্যর জায়গায় শূন্য বসাইবে এবং এক যদি হয় তাহলে আমার একে বসিয়ে দিব। তো দেখো আমরা এটা করি, তাহলে বুঝতে পারবে, সঠিক সহজভাবে বুঝতে পারবে। এক যুগ এক কত হয়ে গেল? দুই হয়ে গেল। আর বলছিলাম দুই হলে আমাদের কি হবে? উপর নিচে যোগ করলে, যোগ করে দুই হলে আমাদের কত হবে? নিচে হবে আমাদের জিরো। হাতে কত থাকবে? এক। হাতের এক কোথায় প্লাস হবে? এর উপরে, তোমাদের এর সামনে যে সংখ্যা চলে আসবে। আবার দেখো কত হলো? দুই হলো। আর দুই হলে আমাদের কি হবে? জিরো হবে। তো যেহেতু আমাদের জিরো, জিরো এখানে বসাইলাম, ফলাফল হাতে আবার কত, কত আসলো? এক আসলো। হাতের একটা আবার সামনে। ঠিক আছে, আবার কিন্তু দুই হয়ে গেছে। আমরা বলছিলাম দুই হলে কি হবে? ফলাফল হবে আমাদের জিরো এবং হাতে থাকবে আরো এক। হাতের এক আবার সামনে নিয়ে আসলাম। ওকে, এখন কি হলো দেখো, এখন তো তিনটা এক মানে তিন হয়ে গেল। যেহেতু তিন হয়ে গেছে, তার মানে আমরা কি বসাবো? ফলাফল আমরা নিচে বসাবো কি? এক। হাতে থাকবে এক, হাতের একটা তুমি সামনে নিয়ে। আবার কত হলো? এক যুগ এক আমাদের দুই হলো। তো দুই যেহেতু হয়েছে, তার মানে নিচে হবে কত? জিরো। হাতে রাখবে এক, হাতের একটা সামনে নিয়ে আসো। আর তো কোনো সংখ্যা নাই, তো সামনে আমরা একটা বসে দেবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো এটা ফলো করে এখানে এখানে আছে আমাদের কি এক, আর এখানে আছে কি জিরো। তো এক আর জিরো যোগ করলে কত হয়? এক হয়। বুঝলাম কি? দুইয়ের চেয়ে কম হয়, যা আসে তা বসাবে। তো এক আর জিরো যোগ করলে আমাদের একই হচ্ছে, আমরা একই এখানে বসালাম। ওকে, তো এখন এখানে কি আছে? এক আর এক যোগ করে কত হবে? দুই হবে। আর বলছিলাম যদি দুই হয় তাহলে ফলাফল কত হবে? জিরো হবে। হাতে থাকবে এক। তো হাতের একটা আমরা কোথায় বসাবো? এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন দশমিক? তোমরা দশমিকের জায়গায় শুধু দশমিক বসিয়ে দিয়ে দাও। ঠিক আছে, তো হাতে যে একটা আছে, এই হাতের একটা তোমরা সামনে যোগ করো। তাহলে এক আর নিচে আরো দুইটা জিরো, এর সাথে আমরা জিরো যোগ করলে কত হবে? এক হবে। তো আমরা লিখলাম এখানে এক। ঠিক আছে, এখানে কি আছে দেখো, দুইটা একে যোগ করলে দুই। দুই হলে আমাদের কি হয়? জিরো হয়, লিখলাম এখানে জিরো। হাতে থাকবে এক। হাতের একটা আমরা কি করবো? আবার সামনে নিয়ে আসবো। ওকে, তাহলে কত হয়ে গেল? এখন আবার তিন হয়ে গেল। তিনটা একে যোগ করে আমাদের কত হলো? তিন। আর বলছিলাম তিন হলে আমাদের নিচে কত বসাতে হয়? এক বসাতে হলে লিখলাম আমরা এখানে এক। হাতে থাকবে আরো এক। তো হাতের এককে আমরা সামনে নিয়ে আসলাম। তো এখানে আবার কত হলো? উপরে আছে এক, নিচেও আছে এক, মানে দুই হয়ে গেল। আর দুই হলে আমাদের কি হবে? জিরো হবে, লিখলাম জিরো। হাতে থাকবে আরো এক। হাতের এক সামনে কি আর কোনো সংখ্যা আছে যোগ করার মতো? নাই। যেহেতু নাই, তো আমরা হাতের একটা বসে দিয়ে দিলাম। ওয়াও টেকনিক না? আর যদি সম্পূর্ণটা মনোযোগ দিয়ে তুমি দেখে থাকো, তাহলে অবশ্যই আর কোনো ভয় থাকার কথা না। ঠিক আছে, তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যদি আমার এই ক্লাসটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি হেল্পফুল মনে হয়, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।